আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনারা এখানে এই অনুষ্ঠানে আমাদের গ্যালারি মাফা প্রথম উদ্বোধন করতে যাচ্ছি এবং আমার নিজের খুব ইচ্ছা যে আসলে তিনজন লিজেন্ড আর্টিস্ট হাশেম স্যার, মনির ইসলাম স্যার এবং নবী স্যারকে দিয়ে আসলে এটা উদ্বোধন করা। এটা আমার ইচ্ছা, এটাই সেই কারণেই আজকে এই আয়োজন। এবং কেন আসলে এই গ্যালারিটাকে আমরা আসলে করছি, আপনারা হয়তো যারা শিল্পী আছে তারা হয়তো জানেন, সেটা হচ্ছে যে এই জায়গায় আমাদের দোতলা তিনতলা এই দুটো ফ্লোরে মুস্তাফিজ একাডেমি অফ ফাইন আর্টস এটা এখানে চলে এবং আরো একটা ব্রাঞ্চ আছে আলিপুরে। আমি 1975 থেকে এই শিশুদের নিয়ে কাজ করি। অতএব এর সঙ্গে গ্যালারিটার কি সম্পর্ক? সম্পর্কটা এইটাই যে এই যে শিশুরা যারা ছবি আঁকা শিখছে তারা যেন এই লিজেন্ড আর্টিস্টদের কাজ দেখতে পারে, সেই সুযোগ যেন পায়। প্রতিনিয়ত এখানে এক্সিবিশন হবে, এই ছেলে মেয়েরাই এই ছবি দেখার সৌভাগ্য তাদের হবে। এটা তা অনেক ছেলে মেয়েরা কিন্তু অন্য গ্যালারিতে যে হয়তো ওইভাবে ছবি দেখবে না, কিন্তু এখানে প্রায় 600-700 স্টুডেন্ট, অর্থাৎ এই তাদের অভিভাবক এবং সেই শিশুরা যেন প্রতিদিন কোনো না কোনো এক্সিবিশন দেখার সৌভাগ্য তাদের হয়। মনির স্যার প্রায় একটা কথা বলতেন, আমি শুনেছি ওনাকে, যে শিশুরাই একমাত্র ক্রিয়েটিভ, আমরা কিছুই না। আমরা শুধু শুধু এইটা ওইটা করি, কিন্তু আসলে শিশুদের কাছে আমি কিছুই না। যার জন্য আমার একটা ইচ্ছা আছে যে যতদিন স্যারেরা আছেন আমি চাইবো যে এই শিশুদের সঙ্গে এসে শিশুরাও ছবি আঁকবে এবং তার সঙ্গে স্যাররাও ছবি আঁকবে। তাতে দেখা যাবে যে একটা এক্সচেঞ্জ আসতে পারে এবং স্যাররা যদি তাদেরকে একটু উৎসাহিত করে তাহলে ওদের নিজেরা আত্মবিশ্বাসের জন্ম নেবে। এখানে বাংলাদেশে অভিভাবকরা কিন্তু জানে না যে আসলে বড় বড় শিল্পীদের যে ছবি, তারা এক কথায় বলে আমরা ছবি বুঝি না, আপনারা কি আঁকেন সেটা বুঝে যাবেন। কিন্তু এরকম কিছু ওয়ার্কশপ যদি আমরা এখানে অ্যারেঞ্জ করতে পারি তখন ওনারা বুঝবেন যে শিশুরা যা আঁকে বড় বড় শিল্পীরাও ঠিক তাই আঁকে। অতএব এখানে না বোঝার কিছু নাই। আমি এখানে বিভিন্ন সময় প্রজেকশন করি, সেই প্রজেকশন করে আমি পিকাসোর ছবি দেখাই, বলে বোঝেন? বলে না। আমি জন মিরোর ছবি দেখাই, বোঝেন? বলে না। আমি এরকম বড় বড় শিল্পীদের ছবি দেখিয়ে প্রজেকশনের মাধ্যমে দেখাই, দেখানোর পরে বা ছোট বাচ্চাদের ছবিও পাশাপাশি দেখাই, বলে এটা বোঝেন? বলে যে না, এটাও বুঝি। তাহলে আপনারা শুধু এটা অনুধাবন করেন যে ছোট বাচ্চাদের ছবিও আপনারা বোঝেন না, আবার বড় বড় শিল্পীদের ছবিও বোঝেন না। অর্থাৎ এরা কত উচ্চ মার্গের ছবি আঁকে এটা বোঝার ক্ষমতা অভিভাবকদের নাই। আপনারা ছবির মতো ছবি চান, অর্থাৎ ছবির মতো ছবি বলে সেটা সৃষ্টি হয় না। অর্থাৎ এইভাবে নানানভাবে আমরা অভিভাবকদেরকে শিক্ষিত করবার চেষ্টা করি ছবির জগতে। সেই আজকে এটার একটা বিশাল কাজ হলো বা হবে, আমার বিশ্বাস যে এই বড় শিল্পীদের কাজ যখন অভিভাবকরা দেখবে এবং বাচ্চারা দেখবে তখন বলবে যে ওনারা তো আমাদের মতোই ছবি আঁকে। অর্থাৎ এই মজাটা চমৎকার হবে বলে আমার বিশ্বাস, এবং সেই উদ্দেশ্য নিয়ে এবং শিল্পীদের আসলে আড্ডা ছাড়া কোনো কিছু সৃষ্টি হয় না। অর্থাৎ একটা আড্ডা মারার জায়গা থাকলো, যত গ্যালারি হবে, যত শিল্পীরা তারা পাঠছে, তাদের এখানে কিছু লোকজনের কর্মসংস্থান হবে। আমি শুধু ছবি আঁকা নিয়েই নাই, আমার যেহেতু অতীত একটা অভিজ্ঞতা আছে হ্যান্ডিক্রাফট, আমার এখানে সেরামিক্সের হুইল আছে, ফায়ার আছে, এখানে লেদার গুডসের মেশিনপত্র আছে, এখানে শাড়ি প্রিন্টের জিনিসপত্র আছে, এখানে পিছনে একটা শোরুম আছে, অর্থাৎ অনেক কিছু আছে। অর্থাৎ এই কিছুর মধ্য দিয়ে শিল্পীদের মধ্যে যে কত শক্তি আছে যে কি করতে পারে না, সেটা শুধু আমি একটু বুঝাই দিতে চাই যে শিল্পীরা যা চায় তাই করতে পারে। শিল্পীরা যেটাই করতে পারে, যেমন আমরা প্রায় বলি যে ফার্নিচার ডিজাইন যদি শিল্পীরা করে এর থেকে ভালো ফার্নিচার ডিজাইন করতে পারবে। শিল্পীরা যদি শাড়ি ডিজাইন, যেমন আমরা কামলা হাসান স্যারকেও দেখছি যে শাড়িতে ছবি আঁকতে, তা এখনকার ছেলে মেয়েরাও ছবি আঁকে, কিন্তু আর্টিস্টিক রুচিবোধ সম্পন্ন যে ব্যাপারগুলো, সেইটা সেই রুচির, আমাদের স্যার যেটা বলতেন যে রুচির দুর্ভিক্ষ, আমরা সেই রুচির দুর্ভিক্ষকে ভাঙতে চাই। আমরা আগামী প্রজন্মকে তৈরি করতে চাই
এই দেশকে, এই সমাজকে যদি আমাদের পরিবর্তন করতে হয়, আমি মনে করি এই শিশুদের এডুকেটেড করা ছাড়া আমাদের বিকল্প কোনো রাস্তা নেই। অর্থাৎ আমি এটাকে বলি, আমি গাছ বপন করছি, একদিন না একদিন এটা ফুলে ফলে ভরে উঠবে। সবাইকে ধন্যবাদ। অনেক পিছনে চলে গেলাম মুস্তাফিজের কথা শুনে, আর আমি আমার সামনে তাকাচ্ছি বারবার আরেকজন শিশুর দিকে। আমি যখন চারুকলায় 1956 সালে ভর্তি হই, তখন কচি কাঁচার মেলার আন্দোলন শুরু হয়েছে, শিশুদের আন্দোলন। আমি সেই প্রথম দিন থেকে কচি কাঁচার মেলার আন্দোলনের সঙ্গে জড়িত। এবং মাত্র 1 বছরের মধ্যে আমরা কচি কাঁচার মেলার মাধ্যমে শিশুদের ছবি আঁকার ব্যাপারে কিছু করা যায় কিনা তার প্রথম চেষ্টা চালাই। বিস্তারিত বলতে চাই না, সেদিন থেকে যে শুরু করেছিলাম, আমি কি করে বসেছিলাম জানি না, মাত্র তখন আমার চারুকলায় 1 বছর শেষ হয়েছে, যে আমরা যে পদ্ধতিতে ছবি আঁকি, নিয়ম কানুন ব্যাকরণ বহু কিছু শুনতে হয়, শিখতে হয়, কিন্তু আমাদের শিশুরা, আমি একটু লেখাপড়া করেছি সে সময় শিশুদের ছবি নিয়ে, যে শিশুরা স্বাধীনভাবে তাদেরকে চিন্তা করতে দিতে হয়, এবং তাদেরকে যদি অনেক কিছু দিয়ে পরীক্ষা করা হয়েছে, যে অক্ষর জ্ঞান দেওয়ার আগে যদি রং তুলি দেওয়া হয়, কাগজ দেওয়া হয়, কাদামাটি দেওয়া হয়, প্লাস্টার অফ প্যারিস দেওয়া হয়, পেন্সিল দেওয়া হয়, কিছু না দিল শিশু যদি কিছু পায়, মেঝেতে দেয়ালে আঁকা, এবং এর মাধ্যমে শিশু যে বড় হচ্ছে সে দৃশ্য না করছে, দেখা করতে চায় না, বহুবার দেখা করছে কিভাবে শোনা হচ্ছে। আর সে যে শুরু করেছিল, এখনো আমি শিশুদের আঁকা আঁকি ব্যস্ত থাকি, এবং ভালো লাগে যে আজকে শিশু চিত্রকলা বাংলাদেশের সংস্কৃতি চর্চার একটি বিষয়। কি অনায়াসে আমাদের অভিভাবকরা, অর্থাৎ ছোট ছেলে মেয়েদের মা বাবা, তারা শিশুদের রং তুলি কিনে দিচ্ছে, কাগজ তুলে দিচ্ছে, কিন্তু আমরা একটা চিন্তা বেরোতে পারছি। সেটি শুরু করেছিল, এবং সেই শুরুতে কচিকাঁচার মেলায় যে 15 জন ছাত্রছাত্রীকে তাদের অভিভাবককে হাতে পায়ে ধরে কি দাবার তারপর তখন গান শেখানোর একটা চর্চা ছিল, গান শিখুক, খেলাধুলা করুক, সবই হয়, ছবি আঁকা। আর সেই প্রথম যে শিশুটি আমাদের সেই কচিকাঁচার মেলায় ভর্তি হয়েছিল, সেই শিশুটি আজ সাদা চুল, মুক্তিযোদ্ধা আব্দুল বার। ভালো আমার কাছে রাখতে পারে তখন আমি বললাম, শুনেন, ইউ আর অল কারেক্ট, কিন্তু এই মিরো পেইন্টার যে বুড়া 80 বছরে তার ছেলে হইতে আসতে, তার বোধহয় কয়েক টন কাগজ নষ্ট করতে, হ্যাঁ, দুইটা জিনিস ডিফারেন্ট। তো সুতরাং ছবি একটা কোনো রুলস রেগুলেশন, কত ধরনের ডাইরেকশন ছবি আছে আমরা নিজেরাও জানি না, কত আসবে আরো, ডিজিটাল ইমেজ, ইনস্টলেশন আর্ট, পারফরমেন্স আর্ট, তারপর হবিজম, ও নাম করা আছে, ইমপ্রেশনিজম, নিউ ফিগারিজম। এখন রবীন্দ্রনাথ যে ছবি আঁকতেন, ওটার একটা ক্লাসে পড়া যায় নিউ ফিগারিজম, এটা অন্যভাবে আঁকবে। এবং বড় বড় যে রবীন্দ্রনাথের কথাই বলি, উনি কোনো বড় আবার কল্পনি কোনো বড় ছবি আঁকতে পারেনি, হ্যাঁ, ছোট ছোট ছবি। কিন্তু ছবির আমার মতে কোনো ইয়ে নাই, বড় হইলে যে বড় ছবি তার না, আসলে ছবির স্কেলটা কি,
অনেক সময় ছোট ছবি, অনেক বড় বড় ছবি ছোট। তো এইগুলো অনেক কন্ট্রোভার্সিয়াল জিনিস আছে যেগুলো আর্টিস্ট, কারণ আর্টিস্ট ছবি আঁকার সময় হি হিমসেলফ ইজ ডিক্রিডিং, কেন আঁকছি, কি জন্য আঁকছি, দ্যাট সিম্পল দি আনসার। পরে আরো বোধহয় টুকটাক গ্যালারি আছে, তার মধ্যে আবার এইটার সাথে ছোটদের সম্পৃক্ততা বেশি বলে আমার ধারণা। মুস্তাফিজ যেভাবে কথা বললেন, ছোটদের সাথে বড়দের বাচ্চাদের কথা বলা হবে। এইখানে যারা বসে আছে আমাদের এই তিনজনের ধারণায় সবাই আমাদের কাছে বাচ্চা। এটা বাচ্চাদের কোথা থেকে শুরু করবো, কোথায় কোন পর্যন্ত রাখবো, এটা একটা ঘটনা আছে। মুস্তাফিজ বাচ্চাদের নিয়ে বহু আগের থেকে কাজ করছে। আমাদের দেশের যে যত শিশু চিত্রকলা প্রতিযোগিতা হয়, সেই সময় আমি দেখেছি যে মুস্তাফিজের স্কুলে বাচ্চারা সব থেকে বেশি পুরস্কার পায়